ব্রেকের পর ফিরে এলাম দুপুরে 4 ব্রেকিং নিয়ে। আর এবার যে খবরে নজর রাখবো, আরো বিপাকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। এবার তার বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের। আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় চার্জ গঠন, মঙ্গলবার চার্জ গঠনের দিন স্থির করলো আলিপুর সিবিআই আদালত। সন্দীপ ঘোষ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের নির্দেশ আদালতের। আরো বিস্তারিত জানবো, সুজয় রয়েছেন সহকর্মী টেলিফোন লাইনে। সুজয়। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে আগামী 7 দিনের মধ্যে আর্থিক দুর্নীতি মামলার চার্জ গঠন করতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। এবং সেই মর্মে কিছু সময় আগে আলিপুর বিশেষ আদালতের বিচারক নির্দেশ দিলেন যে আগামী মঙ্গলবার এই মামলায় অর্থাৎ আর্থিক দুর্নীতি মামলায় তিনি চার্জ গঠন করতে চান। এবং সেক্ষেত্রে সন্দীপ ঘোষ অর্থাৎ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যে 5 জন অভিযুক্ত এই মামলায় গ্রেফতার রয়েছে তাদের বিরুদ্ধে চার্জ গঠন করতে চান। এর পাশাপাশি এই মামলায় আজকে গতকাল ফোকাস করা হয়েছে। সুজয়, তোমাকে অনেক ধন্যবাদ। সুজয়, আপাতত তোমাকে অনেক ধন্যবাদ। তবে এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখতেই হচ্ছে। এই মুহূর্তে আরো একটা বড় খবরের নজর রাখবো। এই মুহূর্তে সরাসরি ছবি দেখাবো ট্যাংরা থেকে। ট্যাংরায় বেআইনি বহুতল ভাঙতে যাওয়ার পথে সেখানে পুলিশ কর্মীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের কার্যত ধস্তাধস্তি চলছে। এই মুহূর্তে ব্যাপক উত্তেজনা ট্যাংরায়। দেখতে পাচ্ছেন আপনারা, বেআইনি বহুতল পুরসভার তরফ থেকে ভাঙার চেষ্টা চলছিল। গতকাল থেকে লাগাতার চেষ্টা চালাচ্ছিলেন পুরকর্মীরা। আজ পরিস্থিতি একেবারে অগ্নিগর্ভ হয়ে উঠেছে। এই মুহূর্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি চলছে। এলাকার মহিলারা তারা এগিয়ে এসছেন, দেখতে পাচ্ছেন পুলিশের সঙ্গে বচসা চলছে তাদের। এই মুহূর্তে ট্যাংরায় ছবি দেখাচ্ছি সরাসরি। ট্যাংরায় আবার উত্তেজনা। বহুতল যে আবাসন, যে বেআইনি বহুতল পুরকর্মীরা ভাঙতে গিয়েছিলেন। গতকাল থেকেই তারা চেষ্টা চালাচ্ছেন, কারণ পুরসভা নির্দেশ দেওয়া হয়েছে, পুরসভা নির্দেশ দিয়েছে, ববি হাকিম নির্দেশ দিয়েছেন সেই বেআইনি বহুতলটি ভেঙে ফেলতে হবে। কিন্তু সেই বহুতল ভাঙতে গিয়ে বিপত্তি। পুরকর্মীরা তাদের বাধা দিতে গিয়ে পুরকর্মীদের বাধা দেওয়া হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে। গতকাল থেকেই এটা চলছে। আর এই মুহূর্তে পরিস্থিতি একেবারে উত্তেজনা চরমে উঠেছে। আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন একদম ঘটনাস্থলে। সায়ন্ত, কি চলছে? দেখতে পাচ্ছি মহিলারা তারা এগিয়ে এসে পুলিশকে বাধা দিচ্ছেন। দেখো গতকালের পর আজকেও কলকাতা পুরসভার যারা বাড়ি ভাঙার টিম তারা এসছে এবং ট্যাংরা থানার বিশাল পুলিশ বাহিনী এসছে। তাদেরকে দেখে এলাকার যারা এই বাড়ির বাসিন্দা তারা কিন্তু ব্যাপক পরিমাণে বিক্ষোভ ফেটে পড়ছেন। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, কিন্তু এবার কিন্তু পুলিশ গতকাল যেটা দেখা যায়নি, এবার ব্যাপক পরিমাণে মহিলা পুলিশ কর্মী নিয়ে এসছে। যাতে যেহেতু গতকাল দেখা যাচ্ছে মহিলাদের বিক্ষোভ, সেই কারণে মহিলা পুলিশ কর্মী নিয়ে আসা হচ্ছে। তারা কোনোভাবে এই বাড়ি ভাঙতে দেবে না, এই দাবিতে তারা অনড়। তাদের দাবি হচ্ছে এই বাড়ি ভাঙার জন্য নোটিশ দেওয়া হচ্ছে পাশের বাড়ি ভাঙার জন্য নোটিশ। অথচ তাদের বাড়ি ভাঙার জন্য আচমকা আছে, সিদ্ধান্ত আছে বাড়ি ভাঙতে হবে। এবং তারপরে তুমি দেখতে পাচ্ছ যে সেখানকার যারা বাসিন্দা রয়েছে তারা বিক্ষোভ ফেটে পড়ছেন। ভেতরে আমি কিছুক্ষণ আগে ছবি দেখিয়েছি যে তালা বন্ধ হয়ে ঘরটি রয়েছে, তারা ভেতরে মহিলারা রয়েছেন এবং বাইরেও বহু মহিলা দাঁড়িয়ে রয়েছেন। তারা কোনোভাবে এই বাড়ি ভাঙতে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু পরিস্থিতি আজকে এতটা উত্তপ্ত কেন হলো, এই খবরে আমাদের নজর থাকবে। এখন সময় ছোট্ট একটা ব্রেকের, কোথাও যাবেন না।